যেহেতু আমরা শহর থেকে একটু দূরে এসে দেখেন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এত পানি চারপাশে, তারপরও দেখা যাচ্ছে আমাদের ফরিদপুর শহর, মানে শহর থেকে একটু ভিতরে আইছি, ভিতরে একটা গ্রামের পরিবেশে আইছি, মানে ভালো লাগতেছে। আর এই ওই যে গেলাম সাউদার নূর দেখা যাচ্ছে আমার সাইডেই গেলাম, মানে এত কাছে আছি তারপরেও শহরের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ আছে, সব মিলে অস্থির। ঠিক আছে, মানে মনে চাচ্ছে না আমরা বাসায় যাই, মনে চাচ্ছে আমরা সবাই এই জায়গায় আরো সময় কাটাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মানে বেশি সময় থাকবো না, বাসায় চলে যাব। আর এই সাইডে গেলাম একটা মামা জাল দিয়ে মাছ ধরতেছে। ঠিক আছে, মানে সব মিলেই অস্থির ভালো লাগতেছে, যা ঘুরে আসে মানে অনেক অনেক ভালো লাগলো, কারণ সাইডে বিশ্ব রাস্তা। এই যে করলাম সারা দিন সারা বিকাল বসে কাটানো যাবে, কারণ পরিবেশটা অনেক সুন্দর, কোনো মানে কোনো শব্দ নেই, সারা সবই চুপচাপ, নিরিবিলি একটা পরিবেশ। আমার মাছ ধরা দেখবো। আমি আপনাদের এখন দেখাবো মামা কিভাবে জাল দিয়ে মাছ ধরে। ঠিক আছে, খেপলা জাল বলে আমাদের বাসায়, আপনাদের বাসায় কি বলে সেটা কমেন্ট করে জানাবেন। দেখলাম মামা তেমন কিছুই মাছ পাই নাই, জানি না কিছু কি কতগুলো পাইছে, সেটাই আপনাদের দেখাবো। এখন করলাম রাত হয়ে গেছে, সন্ধ্যা মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, তারপরে করলাম যায় না। ঠিক আছে, দেশাল মাছের কোনো অন্যরকম একটা স্বাদ। এই যে করলাম ছোট্ট ছোট্ট কোহেল পোনা আর শোল মাছ, মানে দেশাল পুঁটি মাছ। আর ভিতরে কি মাছ আছে সেটা আমরা দেখতে পারতেছি না, কারণ মামা কচুরি দিয়ে তারপর উপরে পাতিল দিয়ে রাইখা দিচ্ছে, বালতি ভিতরে গেছে সেটা। আর মামা জাল খেয়ে দেবে, সেটা আপনাদের দেখাবো, মানে কিভাবে মাছ ধরে গ্রামের মানুষ। যেহেতু এটা ছোট্ট একটা কালবোট, সেই কালবোটে করলাম পানি ছোট্ট কি বলে পানিতে স্রোত যায়, সেই যা করলাম জাল খেয়ে দেবে।